তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানীপুর সংযোগকারী সড়কের বেহাল দশা আজ এলাকাবাসীর নিত্যদিনের দুঃস্বপ্ন। 5 বছরেরও বেশি সময় ধরে ভগ্নপ্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের কাছে যেন এক অবিরাম দুর্ভোগ। কৃষিনির্ভর গোলাবাড়ি কৃষ্ণপুর নয়নপুর এলাকার কৃষিপণ্য বাজারে আনতেই প্রথম বাধা এই গর্তে ভরা পথ। ফলে সময় নষ্ট হচ্ছে, বাড়ছে খরচ, আর ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। যান চালকরা জানাচ্ছেন, রাস্তায় ঢুকলেই গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা, তাই যাত্রী নিয়ে যেতে চান না। স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষ সবাই প্রতিদিন একই ভোগান্তির শিকার। জরুরি রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে আনাটা যেন মৃত্যু ফাঁদ পেরোনোর সমান। অভিযোগ, মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়ি এই এলাকাতে হলেও রাস্তার অবস্থা বদলায়নি। এলাকাবাসীর দাবি, 2 বছর ধরে বলছি, তবু পদক্ষেপ নেই। এখন মানুষের একটাই আহ্বান, যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করা হোক। প্রশাসন কি এবার সাড়া দেবে, নাকি দুর্ভোগেই চলতে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। এত বাজে অবস্থা, এত খারাপ রোড কোনো জায়গায় আসেনি। চলতে কি অসুবিধা হয়, গাড়ির কয়েকদিন পরে পরে কাজ করান লাগে, সময় তো চলাই না। আচ্ছা, পেশেন্ট লয়ে যাওনি রোডে? পেশেন্ট লিয়া তো বয়স্ক পেশেন্ট যাই না। কেরে ও পেশেন্ট উঠলে না যাইতাম। এটা কোন বিধানসভার আন্ডারে? কৃষ্ণপুর বিধানসভার আন্ডারে। মন্ত্রী রোডে চলাফেরা করেনি? মন্ত্রী করে তাহলে মন্ত্রীর কাছে দাবি তারা করছে তো ভিআইপি গাড়ি দিয়ে চলে, তার কোনো আছে? আচ্ছা, এই রোডটা মানে কয়দিন ধরে খারাপ? প্রায় এইটা আজকে 4-5 বছর তো বই। আচ্ছা, তো এলাকার যারা আছে দায়িত্বে এরা জানে না এই রোডডালে, বা তোমরা এলাকার মানুষ জানে না? কিতা সবাই তো যাতায়াত করে, সবাই তো দেখতেছে। তারা জানি না জানার বান করলে। ঠিক আছে, আমাদের মন্ত্রী বাড়ি তো ওই ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।